নমস্কার, আমি ডক্টর রিপন সরকার। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আপনারা সকলেই জানেন প্রত্যেক দিন আমি একটি করে ভিডিও আপলোড করে যাচ্ছি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হলে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন। বর্তমান দেখা যাচ্ছে বেশিরভাগ লোকের পায়ের হাঁটুতে যে জয়েন্টটা রয়েছে সেখানে ব্যথা হচ্ছে। আবার অনেকের দেখা যাচ্ছে হাতের এই নখগুলোতে, এই জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে। অনেক সময় এই হাতের কবজিতে ব্যথা হচ্ছে, এখানেও জয়েন্ট। তো এইরকম জয়েন্টের ব্যথার জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা সকলেই এতদিনে জেনে গেছেন যে আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়েই কিন্তু আলোচনা করে থাকি। যে মেডিসিনগুলো আপনাদের সাথে পরিচিত করিয়ে দিচ্ছি, এই ওষুধগুলো আপনারা ঘরে রাখবেন। কবে আপনাদের কাজে আসবে আপনি নিজেও কিন্তু জানতে পারবেন না। দেখা গেল আপনার ফ্যামিলি মেম্বারদের যদি আপনার এই ভিডিওগুলো দেখে কিছু অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারেন, কোন রোগের ক্ষেত্রে কি ওষুধ ব্যবহৃত হয়, তাহলে কি হবে, যখনই আপনার ফ্যামিলির যদি কারো কিছু হয় তখন যদি আপনি তাকে সেই ওষুধটি দিয়ে তাকে সারাতে পারেন, আপনি ভাবতে পারছেন আপনাকে কতটা ধন্যবাদ এবং ভালোবাসা জানাবে। তার সাথে সাথে আপনাকে আশীর্বাদও করবে। দেখা গেল যে আপনার বাড়িতে ফ্যামিলিতে বয়স্ক হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার ঠাকুর দাদা হতে পারে, আপনার ঠাকুমা, যেই থাকুক না কেন, দেখা গেল আপনার বাচ্চা বা ওয়াইফ দেখা গেল কোনো প্রবলেমে পড়ে গেল। আপনি যে এই ভিডিওটা দেখছেন, আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, জয়েন্টে ব্যথা, দেখা গেল আপনার ঠাকুমার জয়েন্টে ব্যথা বা ঠাকুর দাদার জয়েন্টে ব্যথা, আপনি এই ওষুধটি সম্বন্ধে জেনে গেলেন। তাকে যদি এই ওষুধটি ব্যবহার করে আপনার ঠাকুর দাদাকে বা ঠাকুমাকে সুস্থ করে তুলতে পারেন, আপনাকে কতটা আশীর্বাদ করবে একবার ভেবে দেখেছেন? তাই আমি আরো একটি আপনাদেরকে কথা বলতে চাই যে আপনারা কমেডিয়ান, এগুলো ভিডিও তো দেখেন, টিকটক ভিডিও দেখেন, কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও কিন্তু লোকে খুব কমই দেখে। কিন্তু যারা যখন অতিরিক্ত প্রবলেমে পড়ে যায় তখনই আসে ইউটিউবে খুঁজতে যে এর জন্য কি ওষুধ রয়েছে। এখনো অনেকেই জানেন না যে এই ডিজিজ অর্থাৎ রোগ, এই রোগের জন্য এই হোমিওপ্যাথিক ওষুধটি মারাত্মক কাজ করে থাকে। তো আপনাদের একটি কাহিনী বলি, বিরক্ত হবেন না, আমি ওষুধটি একটু পরেই জানিয়ে দিচ্ছি। একদিন আমি ট্রেনে করে যাচ্ছি কলকাতাতে। সেই ট্রেনের মধ্যে এক ব্যক্তি আমার পাশে বসে আছে। তার হাতে এবং এই চোখের ভুরুতে বড় বড় আঁচলি ওয়ার্ডস অর্থাৎ আঁচলি হয়ে আছে। তো অ্যালোপ্যাথিতে অপারেশনের কথা বলছে। এবার উনি কিন্তু অলরেডি ভয় পেয়ে গেছে যে চোখের পাতাতে হয়েছে, অপারেশন করলে যদি এই চোখের পাতাটাই কাটা পড়ে যায় তখন দেখতে কেমন লাগবে, যার জন্য সে অপারেশনই করাচ্ছে না। কিন্তু তার এতটুকু জানা নেই যে হোমিওপ্যাথিতে এই আসিলের অর্থাৎ ওয়ার্ডস, এটার মানে মিরাক্কেল ঘটাতে পারে একটি ওষুধই। তো যাই হোক, সেই পাশে বসে বসে উনি মোবাইল ঘাটছেন। উপরপালার কৃপায় তখন আমি আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আমি ভিডিও আপলোড করে থাকি, ইউটিউবেও আমি কিন্তু আপলোড করে থাকি। তো উনি মোবাইল ঘাটতে ঘাটতে আমি বসেই আছি ওনার পাশে। তো আমার একটি ভিডিও ওনার মোবাইলে শো করে গেছে। তখন উনি মোবাইল দেখছে আর আমার দিকে তাকাচ্ছে। কি ব্যাপার,
এই ব্যক্তি তো এই ভিডিওতে দেখছি, তো উনি দেখে বলছে, উনি তো টাইটেলটা দেখে নিয়েছে যে ডাক্তার, তখন বলছে যে আপনি ডাক্তার হোমিওপ্যাথিক? আমি বললাম হ্যাঁ। কয় এটার জন্য কি কিছু করা যায়? আমি বললাম অবশ্যই করা যায়। তো উনি আমার মানে ফোন নাম্বারটা নিলেন, আর আমি ওনাকে ওষুধটির নাম বলে দিলাম, থুজা। আপনারা সকলেই জানেন যে আঁচলের ক্ষেত্রে কিন্তু থুজা খুবই ভালো কাজ করে। তো ওনাকে আমি বললাম যে আপনি থুজা 10 mg শক্তিতে আপনি 2টা ডোজ আপনি খেয়ে নেবেন, আর ফোন নাম্বার দেওয়া থাকলো, আমাকে কল করে জানাবেন। তো বিশ্বাস করবেন না, উনি আমাকে 2 সপ্তাহ পরে, আগে আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, হঠাৎ করে আমার মোবাইলে একটি মেসেজ চলে আসলো 2000 টাকা। আমি অবাক হয়ে গেলাম, কে টাকাটা দিল? কিছুক্ষণ পরে সেই আসিলের মানে যে বসেছিল, উনি আমাকে ফোন করেছে যে ডাক্তারবাবু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি বললাম কেন টাকা দিলেন আপনি? বলছে যে আপনি যে আমাকে সাজেশনটা দিয়েছেন, যে ওষুধটির কথা বলেছেন, সেই ওষুধটি খেয়ে আমার 2টো আঁচিল, মানে হাতের যে আঁচিলটা ছিল আর চোখের পাতায় যে আঁচিলটা ছিল, গায়েব হয়ে গেছে, মানে একদম, মানে আর নেই, একদম সেরে গেছে। তো আমি বললাম তাই আপনাকে টাকা দিতে হবে? কয় ডাক্তারবাবু আপনি কিন্তু রিটার্ন আমাকে টাকা দিবেন না, কারণ ওনার মোবাইল নাম্বারটা আমি জেনে গেছি। এইবার ফোন পেতে উনি টাকা দিয়েছে, বলছে অনুরোধ, এটা আমি আপনাকে খুশি হয়ে, এটা ভালোবাসার স্বরূপ আপনাকে এই টাকাটা আমি দিলাম, আপনি গ্রহণ করবেন। তো দেখুন তাহলে হোমিওপ্যাথিক ওষুধ কি মিরাক্কেল ঘটাতে পারে। তাহলে এই ভিডিওগুলো অবশ্যই কেউ না কেউ দেখে কিছু না কিছু উপকার পাচ্ছে। এই ভিডিও করার জন্য আমার চেম্বারের আশেপাশের লোক, ফেসবুক একটা এমন জায়গা যে সবার নজরে কিন্তু ভিডিওগুলো চলে আসে। তো আমাকে বাইরে থেকে আমার পরিচিত আশেপাশের লোকজন বলে, ডাক্তার তোমার কিন্তু দোকানে লোক আসা বন্ধ হয়ে যাবে। তো এরকম আমার একটি বন্ধু আর কি, আমার একটা ভিডিও দেখে, এই যে জয়েন্টে ব্যথা বলেন, বাতের ব্যথা বলেন, বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি এই ইউটিউবে দিচ্ছি, সেই ওষুধ খেয়ে সেই বন্ধুটা ঠিক হয়ে গেছে, আমার কাছে আসেনি। তাই সে আনন্দের সহিত আমার সাথে ইয়ার্কি করছে আর বলছে, ডাক্তার তোমার চেম্বার বন্ধ হয়ে যাবে এইভাবে যদি তুমি ভিডিও দিতে থাকো, কারণ আমি তোর ভিডিওটা দেখে আমি ওষুধ খেয়েছি, যে ও সত্যি বলে না মিথ্যা কথা বলে। তো এইবার আমি ওষুধটা খেয়ে নিয়েছি, আমার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তাহলে এইরকম কিন্তু ভিডিও দেখে আপনারা নিজেরাই আপনাদের চিকিৎসা করতে পারবেন। কিন্তু হ্যাঁ, একটি কথা আপনারা মনে রাখবেন, কাঁচা হাতে ওস্তাদি করতে যাবেন না। যে ব্যাপারটা আপনি জানেন না, অবশ্যই আপনার পাশে থাকা ডাক্তারের সাথে পরামর্শ করে সেই ব্যাপারটাকে বুঝে, ডাক্তার যদি আপনার জন্য সেই ওষুধটি সিলেকশন সঠিক করে, আপনার কিন্তু যে কোনো ডিজিজ ঠিক হয়ে যাবে। এইবার আপনি না জেনে অনেক সময় ওষুধ খেয়ে ফেলবেন, তখন কিন্তু হিতের বিপরীত হতে পারে, এবং দেখা গেল যে আপনার যদি কাজ না হয়, তখন সেই ডাক্তারের প্রতি একটি অনুরাগ জাগতে পারে যে হ্যাঁ ফালতু, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে পারবে সেই ডাক্তারই। তাই সবসময় ওষুধ খাওয়ার আগে একজন ভালো ডাক্তার, অভিজ্ঞ ডাক্তারকে দেখাবেন, আপনার সমস্যাটা বলবেন। আপনারা ভিডিও দেখছেন ভালো, আপনারা অবশ্যই যদি আপনার সাথে মিলে যায় বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে এই ওষুধটি খাওয়া যাবে কিনা।
তাহলে চলুন, অনেক কথা বলে ফেললাম, আপনাদের বিরক্ত চলে আসবে। কারণ এগুলো কথাও যদি আপনাদের সাথে শেয়ার না করা যায়, আপনারা অজান্তই থেকে যাবেন। অনেক সময় আমরা এগুলো কথা বলি না, শুধু রোগ লক্ষণ এবং ওষুধ নিয়ে আলোচনা করে থাকি। আজকের এই ভিডিওতে আমি একটু শেয়ার করলাম। দেখুন, এইবার আসবো, যদি আপনার পায়ের জয়েন্টে ব্যথা হয়। আর এই পায়ের জয়েন্টে কেন ব্যথা হয় জানেন? এই পায়ের জয়েন্টের দেখবেন এই পা থেকে হাঁটু অবধি একটা আলাদা পার্ট, আবার এই থোড়া থেকে এই হাঁটু অবধি আলাদা পার্ট। এই যে পায়ের সংযোগস্থল, এই সংযোগস্থলে একটা গ্যাপ থাকে। সেই গ্যাপের মধ্যে একটা ক্যালসিয়ামের স্তর থাকে। যদি আপনি দেখেন যে আমরা যে সাইকেল চালাই, সাইকেলের ভিতরে বিয়ারিং থাকে, বিয়ারিং এর মধ্যে বল থাকে। একটি বল বা দুটি বল যদি সেখান থেকে ছুটে যায়, কি হয়? সেই সাইকেল কিন্তু আর চলে না, আপনি চালিয়ে আরাম পান না, খটখট আওয়াজ হয়, নানান ধরনের, সাইকেল চলতেই চায় না। সেই রকম এই আমাদের পায়ের জয়েন্টে জয়েন্টে, শুধু পায়ে বলতে না, হাঁটুতে বলতে না, আমাদের আঙ্গুলগুলো যে আছে যে কোনো জয়েন্টে আমাদের শরীরে, সব জয়েন্টের স্তরে স্তরে ক্যালসিয়াম একটা স্তর থাকে। যখন সেই ক্যালসিয়ামের স্তরটা ক্ষয় হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, তখন কিন্তু এই জয়েন্টের ব্যথাগুলো হয়। কারণ যখনই সেই জয়েন্ট থেকে ক্যালসিয়ামের স্তরটা ক্ষয় হয়ে যায়, তখন এই হাড়ে হাড়ে এরকম ঘর্ষণ লাগে, জয়েন্টে জয়েন্টে ঘর্ষণ লাগে। যখনই ঘর্ষণ লাগে তখনই কিন্তু এই প্রচন্ড পেন অর্থাৎ ব্যথা যন্ত্রণাগুলো হয়। তাহলে বুঝতে পারছেন? তাহলে যদি আপনার পায়ের এই জয়েন্টে ব্যথা হয়, সেই ক্ষেত্রে আপনারা রাস্টাক্স, এই রাস্টাক্স 200 শক্তিতে আপনাদেরকে খেতে হবে। এটা দুবার খেতে পারবেন, সকালে আর বিকালে 1-2 ফোঁটা করে ডাইরেক্ট চিপাই দিয়ে আপনারা খাবেন। দেখবেন আপনার এই পায়ের জয়েন্ট, এবং যদি দেখা যায় যে আপনি কোনো ভারী ধরনের কাজ করতে গিয়ে আপনার কোমরে চোট পেয়ে গেল, কোমরের জয়েন্টে, এবং এই এই হাতের জয়েন্টে, সেখানেও কিন্তু এই রাস্টাক্স খুবই ভালো কাজ করে থাকে। ঠিক আছে, এটা 200 শক্তিতে আপনারা খাবেন। এইবার দেখা গেল যে আপনার এই হাতের আঙ্গুলের জয়েন্টগুলোতে ব্যথা। অনেকেরই দেখবেন একটা সমস্যা হয় যে এই নখটা, মানে আঙ্গুলটা যখনই এরকম থাকে, যদি এভাবে টেনে দেয়, ফট, মানে খুব তাড়াতাড়ি এগুলো ছিটকে যায়। তো এই নখগুলার জয়েন্টে যদি ব্যথা হয়, সেই ক্ষেত্রে আপনারা কি ওষুধ খাবেন? এই নখগুলোর জয়েন্টের সাথে সাথে এটি অনেকেরই সিমটম দেখা যায়। সেটা কি? যদি দেখা গেল যে আকাশে মেঘ লাগলো, পরিবেশটা একটু ঠান্ডা, ওয়েদার চেঞ্জ হয়েছে, বৃষ্টি পড়ছে, এবং আকাশে যদি মেঘ লাগার সাথে সাথে এবং অমাবস্যা পূর্ণিমায় যদি আপনার এই হাতের আঙ্গুলের জয়েন্টগুলোতে ব্যথা হয়, সেই ক্ষেত্রে আপনারা একটি ওষুধ খাবেন। সেটা কি? রোডোটেন্ডন। এই রোডোটেন্ডন আপনার হাতের আঙ্গুলের যদি ব্যথা, বাত ব্যথা হয় এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, আঙ্গুলটা ছিটকে এরকম সোজা হয়ে যায়, বাঁকা থাকে, আবার যদি আপনি সোজা করতে লাগেন এরকম ছিটকে স্ট্রং হয়ে যায়। এইরকম সমস্যা নিয়ে অনেকেই আসে। এই যে এখন গরমের দিন পড়ছে, আকাশে মেঘ ধরবে, আর এই যন্ত্রণাগুলো এবং অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি হবে। সেই ক্ষেত্রে এই রোডোটেন্ডন ওষুধটি চমৎকার কাজ করে। আমার এই কথা মতন আপনারা ব্যবহার করে দেখবেন, দেখবেন ম্যাজিকের মতন, জাদুর মতন রেজাল্ট পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আগামীকাল আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা যে ঘন্টার চিহ্নটা দেখতে পাচ্ছেন, সেখানে প্রেস করে রাখুন।
তাহলে কি হবে, যখনই আমি এই ধরনের নতুন নতুন ভিডিও দিব, ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে আমার এই ভিডিওটা শো করাবে। আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে একটি লাইক করবেন প্লিজ, আর তার সাথে সাথে বন্ধুদেরকে শেয়ার করবেন। ঠিক আছে, তো কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, নমস্কার।